একবারে ফিরে নিল আল্লাহ মাতারে ভাইলে একবারে ফিরে নিল এ কাল্লা সারা কাল্লা সারা আইলো না সিকে গোসরে দিয়া অধিগত মানে গোসরে দিয়া অধিগত মানে যিনি মেয়র হইছেন জেল থেকে এখানে বাধা দিচ্ছি না, এখানে আইন শৃঙ্খলা জনিত আমি মামলা করতে যাচ্ছি করতেছেন না, আপনি এটা করতে দিবেন না কেন? এরিয়াতে যাই করতে যাচ্ছি মামলা করতে আপনি বাধা দিতে পারবেন না তখন না। কালকে আমাদের ছেলেদের চোখ তুলে ফেলা হয়েছে, আপনারা কয়জনকে অ্যারেস্ট করছেন? আমি এখানে মামলা করতে যাচ্ছি, আপনি আমাকে বাধা দিতে পারেন না। এখন আপনি যদি এখানে আপনি আনলফুল কাজ করতেছেন, আপনি আনলফুল কাজ করতেছেন। ফকিরনি তো ছিল আসনাদ সাজিদ নাহিদ ক্যামেরার সামনে কথা কইছে, টিভিতে দেখছি আমি। তখনকার তো এই বুক খাসা খুসা সব বাইরে নাই, গাল মাল ইন্দা ঢুকই না, কথা কইতে পারতো না, দম টান না, পেটে ভাত নাই। এই যে তাহলে এখানে এত দেখছো কি সুন্দর চেহারা, এরম মোটা হয়েছে, স্বাস্থ্য মাস্ত হয়েছে। এটি আমার টাকা তোমার টাকা লুটপাট করে খাইয়া দেশের টাকা। আগে কি বলছিল যে না আমরা উপদেষ্টা হমু, আমরা সংসদ সদস্য হমু, এটা কি আমাকে বলছিল? আজকে দেখো এই কোটি কোটি টাকা লুটপাট করছে। ওই যে পদ্মা সেতু টোলের টাকা জমা দেয় নাই ব্যাংকে, বিশ্ব ব্যাংকে। তারপরে এই যে মেট্রোর টাকা তোমরা এটা হাতায়া দেখো জমা দেয় নাই। রাস্তার টুকায় যখন মিয়াখা হয় তখন তো দেশের এই অবস্থা হবেই। আর এই যে বর্তমান তাদের যে নতুন আরেকটি সংগঠন এনসিপি, তাদের হবিগঞ্জে কি দুর্দশা হয়েছে আপনারা এটা দেখেছেন। সার্জিসের ওকে মাইরা ওর হাত পা ভাঙ্গা দিছে, ওকে লাঠি ধরাই দিছে, এখন লাঠিতে ভর দিয়ে ওকে চলতে হচ্ছে। এটাই হচ্ছে এটার বর্তমান বাস্তবতা। মানে ফকিন্নির পোলা যে মিয়াখা হয়েছে মানুষের টাকা মাইরা দিয়া, সেটা আবারও কিন্তু প্রমাণ হচ্ছে। বাংলাদেশের সাধারণ জনগণ এটা নিয়ে কথা বলছে। ইভেন স্বয়ং আসিফ ভুঁইয়া, তার ক্লাসমেট, তার সতীর্থ, তারা নিজেরা বর্তমান এগুলা প্রকাশ করছে। আমাদের আসিফ মাহমুদ আমাদের সহযোদ্ধা, একসাথে দীর্ঘদিন লড়াই ছিলাম 2018 সাল থেকে। সেই আসিফ মাহমুদ যার ক্যান্টিনে বিল দেওয়ার মতো টাকা ছিল না, তার ঢাকা দক্ষিণের পুরা এলাকায় আপনারা দেখবেন যে বড় বড় বিলবোর্ড বানানো হয়েছে। এক একটা বিলবোর্ডের খরচ কত আপনারা জানেন? মানে এ তো আলাদিনের চেরাকের চেয়েও বড় কিছু পেয়েছে তারা। 1 বছর তিনি ক্ষমতায় থেকে 14 মাস তিনি উপদেষ্টা পদে থেকে তিনি আলাদিনের চেরাক পেলেন। তাদের এই টাকাগুলোর উৎস কি? আমরা দেখেছি তারা বড় বড় প্রোগ্রাম করে কোটি কোটি টাকা খরচ করছে। আরে ভাই, এই টাকাগুলো আপনারা কোথায় পেয়েছেন সেই হিসাব আপনারা দেন। এবং এক একজনের যে হলফনামা প্রকাশ করা হলো, হলফনামায় দেখা গেল কারো কিছু নাই, কিন্তু হলফনামা প্রকাশের পরে দেখি বিশাল বিশাল প্রোগ্রাম করছে তারা। এগুলো তো সাধারণ মানুষ বুঝে। আমাদের নির্বাচন কমিশন, আমাদের দুদক, এগুলো সব হচ্ছে একটা লোক দেখানো ছাড়া আর কিছুই না, তারা কিছুই করতে পারছে না। আরে ভাই, এই টাকাগুলোর উৎস আপনি খুব সন্ধান করবেন না? আসিফ মাহমুদ যেদিন পদত্যাগ করে তার পরের দিন আমরা দুর্নীতি দমন কমিশনের সামনে প্রোগ্রাম করে দাবি জানিয়েছিলাম যে আসিফ মাহমুদের আয় ব্যয়ের হিসাব তলব করা হোক, দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এটা তদন্ত করা হোক। কিন্তু তারা সেটা করেননি। কেন করেননি? কারণ এটা তাদের নিজেদের মতো করে দুদকে লোক বসিয়েছে, নিজেদের মতো করে কোর্টে লোক বসিয়েছে। কিন্তু এখন বিএনপি সরকার ক্ষমতায়, এখন তো ভাই বিএনপির লোক, এখন কেন এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে না? এখন কেন তদন্তগুলো করা হচ্ছে না? দেখতেই পেলেন, দেখুন ওনাকে কিন্তু কেউ বাধ্য করেনি যে তার এগেনস্টে আইসা তুমি এই ধরনের কথা বলো, বাট তিনি এগুলা প্রকাশ করছে। দ্যাট মিনস এটা রিয়েলিটি, আপনাকে এটা একসেপ্ট করতে হবে। কেমন অন্ধবিশ্বাস কখনো ভালো না। শুনেন, এই যে জামাতকে যারা আপনারা অন্ধবিশ্বাস করেন তাদের উদ্দেশ্যে বলি, এই যে জামাতের আপনার সাতক্ষীরার এমপি গাজী নজরুল, ওনাকে শরিয়া আইন অনুযায়ী মানে গলা পর্যন্ত মাটিতে পুঁতে ওনাকে পাথর নিক্ষেপ করে কতল কেন করা হলো না? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। কেন জামাতের আমির ওনাকে ইসলামিক শরিয়া আইন অনুযায়ী সেটা ব্যবস্থা নেওয়া হলো না? ইভেন জামাতের এমপির মেয়া গাঁজা বেচে, বাবা বেচে, সেটাও আপনারা গতকালকে দেখেছেন। আমি গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি। জঙ্গিবাদীরা এখন সারা দেশে মার খাচ্ছে এবং তারা এখানে বলছে যে পুলিশ আমাদেরকে সহায়তা করছে না। তারা এখন এখানেও শেখ হাসিনা বা আওয়ামী লীগের নাম টানছে। আওয়ামী লীগ কি আইছে? এই বান্দির বাচ্চা
সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আওয়ামী লীগ এখানে আইসে স্বৈরাচারের পাচারতে আইসে পুলিশ, এই ধরনের স্লোগান দেওয়ার মানে কি? তোর নিজের ব্যর্থতা তুই সেটা বলস না কেন? ও এখন ওই যে রাজুকে আয় কালা পাটা, এখন আর মানুষ তোর কথা শোনে না, এখন আর মানুষ তোদের সেই স্লোগান গিলছে না, এখন আর মানুষ তোদের কথা অনুযায়ী রাজপথে নেমে আসছে না। তোদের ক্ষোভটা কি সে জায়গায়? সেই দায়ভারও তোরা আওয়ামী লীগের উপরে চাপাচ্ছিস। লজ্জা থাকা দরকার। তোদের অবস্থা যে কতটা ভয়ঙ্কর হবে তারা নিজেরও সেটা কল্পনা করতে পারবে না। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখতে পারবে। হবিগঞ্জে তোদেরকে যেভাবে পেটাইছে এবং পুলিশ বাহিনী বিশেষ করে ও মাই গড যেই ভূমিকা পালন করছে এটা নজরবিহীন। দেখেন যে মানে এদের পতন কিভাবে হয়ে গেছে, জাস্ট 1 বছর লাগে নাই। 1 বছর আগে যাদের কথায় পুলিশের প্যান্ট নষ্ট হয়ে যেত, জাস্ট পুলিশ প্রস্রাব করে দিত। সিলেটে হবিগঞ্জে মাহাদি দেখছেন না, এসআইর অফিসে ঢুকে তাকে এভাবে আঙুল নাড়িয়ে নাড়িয়ে হুমকি দেয়, অথচ তার নিচের একটা পশমের যোগ্য হই না তারপরও। আর বর্তমান এদের অবস্থা দেখছেন, এদের অধপতন কোথায় গেছে? পুলিশ এদেরকে সাহায্য করছে না, পুলিশ এদেরকে বাধা দিয়ে আটকাই দিচ্ছে, পুলিশ এদের গলার টুটি চেপে ধরছে। এটাই হচ্ছে পুলিশ। তারা বলছে পুলিশ নো ফেয়ার, হ্যাঁ, পুলিশ জুলুম করছে, পুলিশ তাদের সহায়তা করছে না। কেন সহায়তা করবে? আমার কথা হচ্ছে কেন সহায়তা করবে? পুলিশ গণহত্যার বিচার কি তোরা করছিলি? 5ই আগস্টের পরে তোদের যেই ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে পুলিশকে যে নৃশংসভাবে তোরা হত্যা করছিস, সেই হত্যার বিচার কি তোরা করেছিস? সেখানে পুলিশকে তোরা কি কোনো সমবেদনা জানিয়েছিস? জানাসনি। উল্টা তোরা সমস্ত দায়ভার পুলিশের উপর চাপাইছিস। মানুষ কিন্তু এগুলা ভুলে যায়নি। পুলিশ ডিপার্টমেন্টকে তোরা বাংলাদেশে 5ই আগস্টের পরে কলঙ্কিত করেছিস। বাংলাদেশে 5ই আগস্টের পরে গণহত্যা, গণধর্ষণ হওয়ার কারণ কি জানোস? সেটা হচ্ছে পুলিশের যে আত্মসম্মান, পুলিশের যেই মর্যাদা থাকা দরকার রাষ্ট্রের জনগণের দিল থেকে, সেটা তোরা চিরতরে খতম করে দিছস। যার কারণে ক্রাইম, ধর্ষণ, সন্ত্রাসীরা মেতে উঠছিল উৎসবের মতো। কেমন? সেটা আস্তে আস্তে পুনরায় আবার ব্যাক করতেই হবে, না হলে দেশের জনগণ, রাষ্ট্র কখনো ভালোভাবে থাকতে পারবে না। বর্তমান এই হাসনাত সার্জিসের চামড়া জাস্ট খুলে নেওয়ার একটি সময়ের অপেক্ষা মাত্র। এটি আপনারা দেখতে পারবেন। এই ধরনের নিরীহ কুত্তাদের অবস্থা এতটাই ভয়াবহ হবে যে রাস্তায় থাকা যে আবর্জনা যে গিলত যে সমস্ত কুত্তা বিলাই, তারও তাদেরকে দেখে মানে নাকটা বন্ধ করে যা সেখান থেকে চলে যেতে বাধ্য হবে। এদের অবস্থা এতটাই ভয়াবহ হবে, এদেরকে রাস্তার নিরীহ কুত্তা বিলাইও একসেপ্ট করতে চাবে না বা এদের সাথে থাকতে চাবে না। সেটি জাস্ট সময়ের অপেক্ষা। সার্জিস, হাসনাত, জঙ্গিবাদীদের জাস্ট ওয়েট কর। আর শেখ হাসিনা তো আসছেই শেখ হাসিনা। দেখতে পারবি কত ধানে কত চাল।